শ্রীগুরু গৌরাঙ্গীর প্রিয় ভক্তগণ, পরম দয়াল শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপাভাজন, গৌর গোবিন্দে লীলারস আস্বাদনকারিণী সকল মাতৃবৃন্দ, অদ্যকার শুভ রজনীতি এই মহতীয় মহধরিবাসরে গম্ভীরানন্দ ভগবান শ্রী চৈতন্য দেবের অমৃতময় কথা প্রারম্ভে আজকে ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া, ভাবহীন, শ্রদ্ধাহীন, ভক্তিহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন, অভাগিনী শ্রাবণী মান্নাদাসী এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের রাঙাশ্রী রাতুল চরণে জানাই শত সহস্র কোটি সশর্ধ ভুলঙ্কিত ভক্তিপূর্ণ প্রণাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখুন, ভগবানের অপ্রাকৃত লীলা মাধুর্য বর্ণনা করতে গিয়ে আমার মতো মায়াবদ্ধ জীব হয়তো অনেক অনেক ভুল ত্রুটি করে ফেলবে। তবে আপনারা আপনাদের বাড়ির কন্যা অথবা ভগিনী মনে করি আমাকে একটু ক্ষমার চোখে দেখবেন, আর সেই সাথে সাথে কিঞ্চিত কিঞ্চিত চরণের ধুলি আমার মস্তক শিখরে প্রদান করবেন। আপনাদের চরণধুলি মাথায় নিয়ে, আপনাদের কৃপার আশিস মাথায় নিয়ে যেন আমি এমনি করে হরি কথা, কৃষ্ণ কথা বদনে উচ্চারণ করিতে পারি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে যে পরিবার তার কষ্টের উপার্জিত অর্থ দিয়ে এত সুন্দর করে হরিসভার আয়োজন করেছে, এত সুন্দর করে বৃন্দাবন ধাম সাজিয়েছে, আর সেই বৃন্দাবন ধামে আজকে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের চরণধুলি পড়েছে। দেখুন, আপনাদের মতো ভক্তবৃন্দের চরণধুলিতে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলিতে বর্তমানে স্থান মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। তাই আসুন, এই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে আমরা সবাই মিলে আমার সেই বৃন্দাবন চন্দ্রপ্রাণ গোবিন্দের যে সুমধুর লীলা আস্বাদন করব, যে বিষয়বস্তু নিয়ে আজকে আমরা আলোচনা করব, আজ আমাদের সেই আস্বাদনের বিষয়বস্তু হলো মহারাজ পরীক্ষিতের ব্রহ্মশাপ। মহারাজ পরীক্ষিতের ব্রহ্মশাপ, যিনি ছিলেন এই কলিযুগের প্রথম রাজা, ধার্মিক রাজা, দয়ার রাজা, সেই রাজার হয়েছিল ব্রহ্মশাপ। এই ব্রহ্মশাপ থেকে তিনি কিভাবে মুক্তি পেলেন, এটাই হচ্ছে আজকে আমাদের লীলা, এটাই হচ্ছে আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু। তাই প্রেম সে বলবো, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তবে মায়েরা, চলুন যাই লীলার প্রারম্ভে সংক্ষিপ্ত আকারে একটু গৌরহরির ভাব দর্শন করব, গৌর কথা আস্বাদন করব। দেখুন বাবা, গৌর কথা না আস্বাদন করে কিন্তু কোনো লীলা করা যায় না, অপরাধ হয়ে যাবে, তাই না? হরিনাম সংকীর্তন পিতা শ্রী চৈতন্য, সংকীর্তন যজ্ঞে যেই হয় সেই হয় ধন্য। এই সংকীর্তন যজ্ঞে যেই ভজনা করতে পারবে সেই ধন্য হয়ে যাবে। তাই দেখুন, সংসারের অমূল্য সময় নষ্ট করে আজকে যখন আমরা সবাই মিলে এই সংকীর্তন রূপী যজ্ঞে এসেছি, তাই আসুন আমাদের জীবন জনম ধন্য করবার জন্য, জীবন জনম সফল করবার জন্য বসে থাকবো এখানে। দেহটা সবারই এই হরিবাসরে থাকবে, কিন্তু মনটাকে নিয়ে যাব শ্রীধাম নবদ্বীপে। আর সেখানে গিয়ে সংক্ষিপ্ত আকারে একটু গৌরহরির ভাব দর্শন করি, গৌর কথা আস্বাদন করি, তারপরে আমরা লীলায় প্রবেশ করব। প্রেম সে বলবো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মহাজন বললেন, জয় জয় কলরব নদিয়া নগরী, জনম লোভিল গোড়া শচির উদরে। এই কলিযুগের ভগবান আজকে শচী মায়ের কোল আলো করে নেমে এসেছে। ভেবে দেখুন মা, প্রথমত ছেলে হয়েছে। আচ্ছা বলুন তো, আমাদের বাড়িতে যদি একটা ছোট্ট ছেলের জন্ম হয় কিংবা নাতির জন্ম হয়, কি গো মায়েরা, এতে আনন্দ হয় না দুঃখ হয় গো? কি হয় মা? আনন্দ বাড়ে, তাই না? কিন্তু আজকে শচী মায়ের কোল আলো করে যে ছেলেটা এসেছে, সে আবার যেমন তেমন ছেলে না, সে কে?
না সে হলো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। সেই সর্বকারণের কারণময় কর্তা ভগবান আজকে সচিমায়ের কোল আলো করে নেমে এসেছে। এইবার লক্ষ্য করুন মা, ওই ছেলেটাকে দেখবার জন্য নদিয়ার যত নরনারী, যত ভক্তবৃন্দ সবাই মিলে ভিড় করেছে কোথায়? ওই সচিমায়ের আঙিনায়। এই যে আজকে যেমন আপনারা ভিড় করেছে, কেন বলুন তো মা? এখানে কেন এসেছেন? হরিনামকে ভালোবাসেন বলে, তাই না? ভগবানের নামকে ভালোবাসেন বলে সংসারের অমূল্য সময় নষ্ট করে হরিবাসনে ছুটে এসেছে। ঠিক তদ্রূপ গৌরহরিকে যারা ভালোবাসে, গৌরহরির নামকে যারা ভালোবাসে, তারা সবাই মিলে ভিড় করেছে কোথায়? ওই সচিমায়ের আঙিনায়। একজন দেখে বাড়ি ফিরে যাচ্ছে, আবার একজন দেখবার জন্য রাস্তাতে আসছে। পথের মাঝখানে দুজনের দেখা হয়ে গেল। যে দেখবার জন্য যাচ্ছে সে জিজ্ঞাসা করছে কাকে? না যে দেখে ফিরে আসছে। বিষয়টা ভেবে দেখুন না, যে দেখে ফিরে আসছে তাকে জিজ্ঞাসা করছে, ও দিদি, দিদি বলো না গো, ওই ছেলেটাকে কেমন দেখলে? বলো না ছেলেটাকে কেমন দেখলে? মায়েরা আপনারাই বলুন। আমাদের বাড়ির ছোট্ট ছেলের মুখটা যদি দেখতে একটু সুন্দর হয়, আমরা বলি না, আহারে কি সুন্দর মুখখানা যেন চাঁদের মতো হয়েছে। কি গো মায়েরা, বলি তো কি সুন্দর মুখখানা চাঁদের মতো হয়েছে। দেখুন আমরা কিন্তু সূর্যের মতো বলি না, আবার তারার মতো বলি না, শুধুমাত্র বলে থাকি কি সুন্দর চাঁদের মতো হয়েছে। কেন বলি? কি গো মায়েরা, জানেন আপনারা কেন বলি আমরা? রাধে রাধে। দেখুন 33 কোটি দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেবতা হলো এই চন্দ্র দেবতা। তাই কথায় কথায় সকলে বলে থাকে, আহারে কি সুন্দর মুখখানা যেন চাঁদের মতো হয়েছে। তাই ওই নদিয়া নাগরী বলছে, দিদি গো ছেলেটাকে কেমন দেখলাম জানো? ও গো পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, নিতাই গৌর হরিব কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, গো তোরা দেখে যা ও গো নদেবাসী, দেখে যা আয় দেখে যা, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, ওগো দূরে গেল অন্ধকার পাইয়া নৈরা, ওগো দূরে গেল অন্ধকার পাইয়া নৈরা, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরা, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরা, আধার দূরে গেল হে, আধার দূরে গেল হে, আধার দূরে গেল হে, আধার দূরে গেল, আমার গোরা চাঁদের উদয় কালে আধার দূরে গেল গো, গোরা চাঁদের উদয় কালে আধার দূরে গেল গো, গোরা চাঁদের উদয় কালে নিরানন্দ গেল দূরে, নিরানন্দ গেল দূরে, গোরা চাঁদের উদয় কালে নিরানন্দ গেল, গোরা চাঁদের উদয় কালে নিরানন্দ গেল দূরে, আধার দূরে গেল গো, আধার দূরে গেল গো, আধার দূরে গেল গো। এই দাঁড়া দাঁড়া, তুই না খুব বাড়িয়ে বাড়িয়ে কথা বলিস, খুব বাড়িয়ে বাড়িয়ে কথা বলিস। আমি জানতে চাইলাম ছেলেটাকে দেখতে কেমন, আর অমনি তুই বললি পূর্ণিমার ও চন্দ্র যিনি কিরণ প্রকাশ। এত বাড়িয়ে বলার কি দরকার আছে? বলি এত বাড়িয়ে বলার কি প্রয়োজন রয়েছে? ওই নদিয়া নাগরী বলছে, দিদি গো বিশ্বাস করো আমি একদম বাড়িয়ে বলছি না, আমি একদম বাড়িয়ে বলছি না, যেটা সত্য আমি সেটাই বললাম। পূর্ণিমার ও চন্দ্র যিনি, যিনি মানে এখানে জয় করেছে,
পূর্ণিমার চাঁদের থেকেও অধিক সুন্দর দেখতে হলো আমার এই গোরা চাঁদকে। তবে জানো দিদি, এই যে পূর্ণিমার চাঁদের সঙ্গে তুলনা করলাম, এ তো একটু কম করে বললাম, পূর্ণিমার চাঁদ আর সচি মায়ের কোল আলো করে যে ছেলেটা এসেছে গোরা চাঁদ, এই দুটো চাঁদের বানা নাকি, কিন্তু অনেক 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 পার্থক্য লক্ষ্য করা যায়। মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে। আকাশের চাঁদের সঙ্গে গোরা চাঁদের কত পার্থক্য দেখুন। ওই নদিয়া নাগরী বলছে, যার প্রথম পার্থক্য হলো আকাশের চাঁদ হচ্ছে ৩৩ কোটি দেবতাদের মধ্যে একজন দেবতা, আর সচি মায়ের কোল আলো করে যে ছেলেটা এসেছে সে দেবতা নয়, সে হলো এই কলিযুগের সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান। এ হলো ১ নম্বর পার্থক্য। এবার ২ নম্বর পার্থক্য কি? আচ্ছা, যে সকল মায়েরা দাঁড়িয়ে রয়েছেন, আপনারা কি বসার আসন পাচ্ছেন না? কি গো মা, বসতে ভালো লাগে না? এসে একটু বসুন, একটু বসে শুনুন। হরিনাম বসে শুনতে হয়, দাঁড়িয়ে নয়। বসার জন্য কর্তৃপক্ষ আসনের ব্যবস্থা করে দিয়েছে। একটু বসুন, যতক্ষণ শুনতে ভালো লাগবে আপনারা বসে শুনুন। কি হলো, আসা যাবে না? রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি 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 বল। তাহলে মায়েরা দেখুন অনেক পার্থক্য। তার প্রথম পার্থক্য হলো, কি বলেছি মা? প্রথম পার্থক্য কি বলেছি? মনে রাখতে তো হবে, বলে গেলে চলবে কখনো? আকাশের চাঁদ হচ্ছে ৩৩ কোটি দেবতাদের মধ্যে একজন দেবতা, আর সচি মায়ের কোলালো করে যে ছেলেটা এসেছে সে দেবতা নয়, সে হলো এই কলিযুগের সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান। এ হলো ১ নম্বর পার্থক্য। এবার ২ নম্বর পার্থক্য কি না? ২ নম্বর পার্থক্য হলো আকাশের চাঁদে রয়েছে ৫৫টা গুণ। ৫৫টা গুণ বাবা, দেবতাদের রয়েছে ৫৫টা গুণ, আর সচি মায়ের কোলালো করে যে ছেলেটা এসেছে সে যে একেবারে ৬৪ গুণাধিপতি ভগবান। এবার ৩ নম্বর পার্থক্য, আকাশের চাঁদ হচ্ছে ১৫ কলা, আর সচি মায়ের কোলালো করে যে ছেলেটা এসেছে সে যে একেবারে ১৬ কলায় পরিপূর্ণিত। ১৬ কলায় পরিপূর্ণিত। তার মধ্যে অনিমা, মহিমা, প্রাপ্তি, প্রকম্য, লভিমা, ঈশিতা, কামাবসিতা, স্থিতি, ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, শ্রী, বৈরাগ্য, লীলা এবং কৃপা, একেবারে ১৬ কলায় পরিপূর্ণিত। এ গেল ৩ নম্বর পার্থক্য। এবার ৪ নম্বর পার্থক্য। মায়েরা আপনারাই বলুন, আকাশের চাঁদকে আমরা কখন দেখতে পাই? বলুন বলুন, কখন দেখতে পাই? রাধে রাধে। রাত্রিবেলা পূর্ণিমা দিন পূর্ণ চন্দ্রের উদয় আমরা দেখতে পাই। কিন্তু বলুন তো মায়েরা, দিনের বেলা ওই আকাশের চাঁদকে কি আমরা দেখতে পাই কখনো? দেখতে পাই? পাই না। তার কারণ সূর্যের আলোর জন্য আকাশের চাঁদকে দিনের বেলা দেখা যায় না। কিন্তু মায়েরা, নদিয়ার চাঁদ গোরা চাঁদ সে এমনই এক চাঁদ, তাকে যেমন রাতের অন্ধকারে দেখতে পাওয়া যায়, আবার দিনের আলোতেও দেখতে পাওয়া যায়। এবার ৫ নম্বর পার্থক্য। ও মায়েরা, আকাশের চাঁদকে আমরা কি বলে ডাকি গো? জামাই বাবু, কাকা বাবু, কি বলি? চাঁদ মামা। দেখুন, আমিও বলছি চাঁদ মামা, আমি আমার ছেলেকেও বলাচ্ছি চাঁদ মামা। আমার মা, আমার মায়ের মা, তার মায়ের মা, অর্থাৎ এ জগতে সকলেই বলে থাকি চাঁদ মামা। এইবার ধরুন, এই প্যান্ডেলের বাইরে বেরিয়ে আমি যদি আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলি যে চাঁদ মামা নেমে এসো, চাঁদ মামা নেমে এসো, চাঁদ মামা নেমে এসো, বলুন তো মা, বিচার করি ওই চাঁদ মামা কখনো নিচে নেমে আসবে? কি বাবা, নেমে আসবে? কখনো নেমে আসবে। কখনো নেমে এসে আমায় বলবে না যে ভাগ্নি শ্রাবণী তুমি কেমন আছো, এ কথা কখনো বলবে না। কিন্তু মায়েরা, নদিয়ার চাঁদ গোরা চাঁদ সে এমনই এক চাঁদ গো,
তাকে যদি কোনো ভক্ত একবার ডাকার মতো ডাকতে পারে, নয়ন বাড়ি বরিশন করে ঊর্ধ্বে দুটি বাহু তুলে যদি একবার বলতে পারি, হা গৌর প্রাণ গৌর আমি তোমার হলাম বলে, যদি একবার কাদা বদনে ডাকতে পারি, তাহলে দেখবেন মা ওই নদিয়ার চাঁদ গৌর সুন্দর সে তোমার হৃদয়টাকে আকাশের চাঁদের মতো একেবারে আলোয় আলোকিত করে তোলে। আর এর থেকেও একটা বিশেষ পার্থক্য রয়েছে যে আকাশের চাঁদের মধ্যে কলঙ্ক রয়েছে, কিন্তু আমার গোরা চাঁদের মধ্যে কোনো কলঙ্ক নেই, একেবারে অকলঙ্কিত পরিপূর্ণ চাঁদ। আজকে সেই চাঁদ নেমে এসেছেন সচি মায়ের কোল আলো করে, কলির অচৈতন্য জীবকে চেতনা দেওয়ার জন্য, আমাদের চৈতন্য সত্তাটাকে বৃদ্ধি করবার জন্য, জাগরিত করবার জন্য, তুলে ধরবার জন্য, হরি নামের মালা পরানোর জন্য তিনি কৃপা করে নেমে এসেছে যে তোমরা হরি নামে করো। এই হরি নামে ছাড়া কলিজীবের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। জপি যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই নামে যে বাবা যে মনোরসনা, কেমন বাসনা তারে দূরে চলে যা। এই নামে যে ভজে মনোরসনা, কামনা বাসনা তারে দূরে চলে যায়। এই নামে যে বাবা যে মনোরসনা, কেমন বাসনা তারে দূরে চলে যা। এই নামে যে ভজে মনোরসনা, কামনা বাসনা তারে দূরে চলে যায়। নামের গুণী অন্ধ জনে দেখতে সবই পারে, নামের গুণে খোড়া নাকি গিরি লঙ্ঘন করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তর, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে নিতাই গৌর হরি। রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তাহলে মায়েরা সেই হরিবোলা ঠাকুর হরিবোল বলানোর জন্য কৃপা করে মাটির পৃথিবীতে নেমে এসেছে, যিনি সত্যের নারায়ণ, ক্রেতাযুগে ধনুকধারী রূপে রামচন্দ্র, দাপরে কৃষ্ণচন্দ্র, আর এই কলিযুগে হলেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান। তাই পদকর্তা কলম দিলেন,
দাপরি নন্দের ঘরে কৃষ্ণের অবতার আপনে নন্দের ঘরে কৃষ্ণ অবতার দাপরি নন্দের ঘরে কৃষ্ণের অবতার আজ আপনে নন্দের ঘরে কৃষ্ণ অবতার আপনি করিলা হরি অসুর সংহার 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 সচির উদরে এবে জন্ম নদিয়াতে 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 কলির যুগে জীবী সব নিস্তার করিতে কলি যুগে জীবী সব নিস্তার করিতে কলির যুগে জীবী সব নিস্তার করিতে কলি যুগে জীবী সব নিস্তার করিতে বাসুদেব ঘোষে বলে মনে করি আশা গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়ে ভরসা মনে করিয়া ভরসা গৌর পদদ্বন্দ্ব মনে করিয়া ভরসা গৌর পদদ্বন্দ্ব মনে করিয়া ভরসা গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়ে ভরসা হে গৌর পদদ্বন্দ্ব মনে করিয়ে ভরসা হে গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়ে ভরসা হে গৌরবদ অঙ্গ মনে করিয়া ভরসাহে গৌরবদ তে তে গে গে তে তে কথা গে গে তে তে গে গে তে তে গে গে তে ধাক প্রান্তা তে কথা গদি গেনে ধাক ধাক প্রান্তা তে কথা গদি গেনে ধাক ধাক প্রান্তা তে কথা গদি ধরে তে ধরে তে রাত রাত ধরে তে ধরে তে ধরে তে রাত রাত ধরে তে রাত ধরে তে রাত ধরে তে ধরে কেটা গদি গেনে তে কেটা গদি গেনে ধাক কেটা গদি গেনে তে কেটা গদি গেনে ধাক কেটা গদি গেনে তে কেটা গদি গেনে ধরে তে রাত রাত ধরে তে ধরে তে রাত রাত ধরে তে রাত ধরে তে রাত ধরে তে ধরে কেটা গদি গেনে তে কেটা গদি গেনে ধাক কেটা গদি গেনে তে কেটা গদি গেনে ধাক কেটা গদি গেনে তে কেটা গদি গেনে মনে করিয়া ভরসাহে গৌরবদ ধেনাক দিন ধাকে তে নাক দিন কান ধেনাক দিন ধাকে তে নাক ধাকে তে কত ধাকে তে কত আধা দিন তা কত দিন তা কত কথা কথা গদি আধে তে কথা কথা গদি আধে তে কথা ধেনাক দিন ধাকে তে নাক দিন কান ধেনাক দিন ধাকে তে নাক ধাকে তে কত ধাকে তে কত আধা দিন তা কত দিন তা কত কথা কথা গদি আধে তে কথা কথা গদি আধে তে কথা ধোকড়া নাক জিনে হেইয়া তা গড়া নাক জিনে জি ধোকড়া নাক জিনে হেইয়া তা গড়া নাক জিনে জি ধোকড়া নিকতা কে দরে গড়া তা গড়া নিকতা কে গড়া তা গনে তা গড়া লাগে না তা লাগে না ধোকড়া নাক জিনে হেইয়া তা গড়া নাক জিনে জি ধোকড়া নাক জিনে হেইয়া তা গড়া নাক জিনে জি ধোকড়া নিকতা কে দরে গড়া তা গড়া নিকতা কে গড়া তা গনে তা গড়া লাগে না তা লাগে না গৌরবদ অঙ্গ মনে लागी तेरे तेरे खिड़ता के तेरे खिड़ता तेरे तेरे खिड़ता के तेरे खिड़ता खी तेरे तेरे खिड़ता के तेरे लागी तेरे तेरे खिड़ता के तेरे खिड़ता लागी तेरे खिड़े जाऊं लागी तेरे खिड़े जाऊं लागी जाऊं तेरे तेरे खिड़ता के तेरे खिड़े लागी तेरे तेरे खिड़ता के तेरे खिड़ता तेरे तेरे खिड़ता के तेरे खिड़े लागी तेरे तेरे खिड़ता के तेरे लागी तेरे तेरे खिड़ता के तेरे खिड़े लागी तेरे खिड़े जाऊं लागी तेरे खिड़े जाऊं लागी तेरे टी दादई तेरे तेरे खिड़ता के तेरे तेरे टी दादई तेरे तेरे खिड़ता के तेरे खिड़े दादई तेरे तेरे खिड़ता के तेरे खिड़े दादई तेरे खिड़े जाऊं दादई तेरे खिड़े जाऊं दादई तेरे खिड़े तेरे टी दादई तेरे तेरे खिड़ता के तेरे टी दादई तेरे तेरे खिड़ता के तेरे खिड़े दादई तेरे खिड़े जाऊं दादई तेरे खिड़े जाऊं
তাদিনে 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 কত কথা কত তাকে না ধানে তা রে ধানে ধানে ধাক রে ধানে ধানে ধাক রে ধানে ধানে ধাতে তাদিনে ধাতে কত দিনে কথা কত গনে তানে তাদিনে তাদিনে কত দিনে কথা কত গনে তাকে না ধানে তা রে ধানে ধানে ধাক রে ধানে ধানে ধাক ধাকে দিও দাকটি দিও দাকটি নাকটি দাকটি দিও গোদে গনে ধাক যাও দারু গনে ধাক ধাক যাও দারু গনে ধাক ধাক যা দাকটি দিও দাকটি নাকটি দাকটি দিও গোদে গনে ধাক যাও দারু গনে ধাক ধাক যাও দারু গনে ধাক ধাক যা নিতাই গৌর প্রেমানন্দে হরি আমরি গৌর পদ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধেশ্যাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে। সংক্ষিপ্ত আকারে আমরা গৌরহরির ভাব দর্শন করলাম। এবার আসুন আমরা সবাই মিলে সেই সুমধুর লীলা আস্বাদন করব। তো মায়েরা, লীলার নাম কি বলেছিলাম মনে আছে? কি গো মায়েরা? লীলা, বাহ, কি মায়েরা আপনারা এরই মধ্যে ভুলে গেলেন? অন্তত লীলার নামটা কি সেটা মনে রাখুন। বসেছেন হরিবাসরে, কিন্তু ভেতরে চঞ্চল। চঞ্চল মন নিয়ে কোনো কাজ হয় কখনো? কখনো কাজ হয় না। দেখুন, জলেও মুখ দেখা যায়, কিন্তু জলটা যদি নড়ে মুখ দেখা যাবে মা? কখনোই দেখা যাবে না। বসে আছেন হরিবাসরে, কিন্তু ভেতরে চঞ্চল। হরি কথায় মন নেই, তাহলে কি করে বুঝতে পারবেন? শুনতে হবে মনোযোগ সহকারে, চিত্তের চাঞ্চলতা দূর করে একাগ্র চিত্তে আস্বাদন করতে হবে, তবেই আপনারা বুঝতে পারবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি বল হরি বল। আজ আমরা